দেশ থেকে চিরতরে গুম নামক ভয়াবহ অপরাধের বিলুপ্তি চান ভুক্তভোগীরা। আয়নাঘর, টিএফআই ও জেআইসি সেলে বন্দি রেখে নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে তারা বলেন তাদের পরিবারও ভয়াবহ নির্যাতনের শিকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার এসব কথা বলেন গুমের শিকার ব্যক্তিরা। গুম নির্যাতনের দুটি অভিযোগ আমলে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ উত্থাপনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুমের শিকার সাবেক সামরিক কর্মকর্তা ও শেখ হাসিনার আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সন্তানরা। আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে অন্যায়কারীদের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। বিনা অপরাধে আমাকে গুম করেছিল, ডিজিএফআই আমাকে ৮ বছর আটক রেখেছিল। অন্যায় যেই করুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে। ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। এবং আমি খুব কি বলবো, এটা তো আমি একা গুম না, আমার পুরো পরিবার গুম। আজ বিচার একা গুম না, পুরো পরিবার গুম। এটা কি কষ্ট বোঝানো যাবে না। শুধু রাজনৈতিক কারণেই গুম হয়েছেন অনেকেই। ন্যূনতম নাগরিক অধিকারের তোয়াক্কা না করে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। আমি যখন ৮টি বছর সে অন্ধকার ঘরে ছিলাম, তখন বারবার প্রশ্ন করতাম, কোথায় বাংলাদেশের সংবিধান, কোথায় আইনের বিধান, কোথায় আমাদের আইনজীবী বৃন্দ, যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর। হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। ৭ মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব। ভবিষ্যতে যেন আর কেউ গুমের শিকার না হন, সেই ব্যবস্থা নেয়ারও আহ্বান গুমের শিকার ব্যক্তিদের। একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভবিষ্যতে আর কেউ যেন এই গুমের বা কোন অবৈধভাবে, বেআইনিভাবে, আইন বহির্ভূতভাবে নাগরিকদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, কোন গুমের ঘটনা ঘটাতে না পারে, বিশেষ করে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে। শুধু গুম হওয়া ব্যক্তিই নয়, তাদের পরিবারকেও ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।